বন্ধুরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আজকে আমার কিচেনে একটা সুন্দর রেসিপি শেয়ার করছি, যেটা স্বাস্থ্যকর এবং ভীষণ উপকারী। আর এই জিনিসটা কিন্তু বাসি খাওয়া যায় না। তাই আজকে সকালবেলা পাশের বাড়িতে বেলপাতা আনতে গেছিলাম। আনতে গিয়ে এই সজনে শাকগুলো পেয়েছি। এই সজনে শাকগুলো আমি আজকে করব, কারণ এটা টাটকা খেতে হয়, কিনে এনে ফ্রিজে রাখা সম্ভব নয়। তাই যেদিন বাড়িতে থাকি সেদিন এটা পেয়েছি বলেই আজকে করে দেখাতে পারছি, না হলে করে দেখাতে পারি না। কারণ অফিস যাকে তো সকালবেলা আমাকে তাড়াহুড়ো করে অফিস ছুটতে হয়, সুতরাং সেই জন্য পারি না। সজনে শাকগুলো ভালো করে ছাড়িয়ে নিলাম। ছাড়িয়ে নিয়ে বেশ অনেকটাই হয়েছে, পাতাগুলো ছাড়িয়ে নিলাম। ছাড়িয়ে খুব ভালো করে 2-3 বার ধুয়ে নেব, কারণ গাছে পাতাতে কত কিছু থাকে। রাত্রিবেলা অনেক পাখি টাখি কিছু বসে টসে, বিভিন্ন পোকা টোকা থাকে, সেই জন্য খুব ভালো করে ধুয়ে নিলাম। আচ্ছা, এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিলাম একটু তেল। অল্প করে তেল দিয়েছি, আর তার সঙ্গে দিয়ে দিলাম কতগুলো রসুন আর শুকনো লঙ্কা। রসুন শুকনো লঙ্কা দিয়ে ভাজা, আর তার সঙ্গে দিব একটু কালো জিরা। এটি কিন্তু শরীরের জন্য ভীষণ স্বাস্থ্যকরী এবং তার মনে উপকারী। স্বাস্থ্যকর উপকার এই দুটোই আছে। সজনা শাকে তো আছে। হাই প্রেশারের রোগীই বলো, সুগারের রোগীই বলো, সজনা শাকে কোনো ক্ষতি নেই। এই যেটুকু উপকার পাবে সেটুকু উপকারই আছে। তাহলে এই সবটা আমার ভাজা হয়ে গেল, রসুন আর কালো জিরে লঙ্কা। এবার শাকগুলো দিয়ে দিলাম। শাকগুলো নেড়ে চেড়ে আমি লবণ হলুদ দিয়ে জল দিয়ে ঢেকে দেবো। জল কিন্তু আমি এমন একটা মাত্রায় দেবো, জলটা পুরোটা সজনা শাক সেদ্ধ করতে অনেকেই সোডা ব্যবহার করে। আমি কিন্তু সোডা ব্যবহার করব না। সোডা কিন্তু আমরা খাবার হয়তো টেস্টের জন্য বা সেদ্ধর জন্য ব্যবহার করে থাকি, কিন্তু সেগুলো কিন্তু আমাদের শরীরের জন্য আলটিমেট ক্ষতি করে। বাড়িতে যখন রান্না করে খাবো তখন নিজের শরীরের ক্ষতিকর জিনিসটা ব্যবহার কেনই করব। যেটা আমি বাইরে কেউ কিনে খাচ্ছি, দোকান থেকে খাচ্ছি, রেস্টুরেন্ট থেকে খাচ্ছি, সেখানে ব্যবহার করে ঠিক আছে টেস্টের জন্য বা সুবিধার জন্য, কিন্তু বাড়িতে তৈরি জিনিসের মধ্যে আমি কোনো সময় এসব জিনিসগুলো ব্যবহার করি না। তো আমার দেখো সেদ্ধ প্রায় হয়ে এসছে অনেকটা। এবার যেটুকু কাঠিগুলো থেকে গেছে, সেই কাঠিগুলো মাঝে মধ্যে দেখা যাচ্ছে, সেগুলো নিজে নিজেই পাতা ছেড়ে দেবে, আর কাঠিগুলো পরে করে বেছে নেবো। ঠান্ডা হবে যখন, তখন বেছে নেব। এবার দেখো শাকটা প্রায় জলটা শুকিয়ে এসেছে, আর একটু শুকালেই নামিয়ে নেব। এবার সুন্দরভাবে শুকিয়ে গেছে, সেদ্ধও কিন্তু ভালো হয়ে গেছে। এইবার নামিয়ে নিলাম। নামিয়ে একটু ঠান্ডা করবো। আর এই যে কাঠি কাঠি মতো দেখতে পাচ্ছ, এই জিনিসগুলোও বেছে নেব। আর ওদিকে রসুন আর লঙ্কা তো ভাজাই আছে, ভাজার লঙ্কাটা রেখে দেবো, রসুনটা তারপরে দেখো। এবার সজনা শাক করে খাওয়ার চেয়ে শাকের মধ্যে আমি করেছি এর আগে শাকটা করতে গেলে যেন মনে হয় সেদ্ধ হচ্ছে না। খাওয়ার সময়ও যেন শাকটা একটু শক্ত শক্ত লাগে। তো আমি আগেই বলেছি সোডা ব্যবহার করি না খাবারের মধ্যে। তো এবারে আমি পাটা নিয়ে চলে এসেছি, শিলপাটাতে বেটে নেব। দেখো আগে রসুনগুলো আর তার সঙ্গে 2টো কাঁচা লঙ্কা ছিল, লঙ্কাটা বেটে নেব। আর আমি সেদ্ধর সময়ও 2টো লঙ্কা দিয়ে দিয়েছি। একটু ভর্তা যদি না একটু ঝাল না হয়, আসলে আমি এটা করছি সজনা শাকের ভর্তা। ভর্তা যদি একটু ঝাল না হয়, তাহলে ভাত মেখে খাওয়া খেতে কি ভালো লাগবে? আর এই যে আমি সজনা শাকের ভর্তাটা করছি, এটা দিয়েই তোমার অর্ধেকের বেশি ভাত খাওয়া হয়ে যাবে। এত সুন্দর খেতে হয়, কি বলবো। তোমরা চেষ্টা করে দেখো বাড়িতে একবার, এই সিম্পলভাবে সেদ্ধ করে নিয়ে তারপরে শাক করার চেয়ে এটা অনেক বেশি ভালো, এবং অনেক বেশি খেতে টেস্টি, আর অনেক বেশি উপকারও আছে এর সঙ্গে। খুব তাড়াতাড়ি হয়, একদম 3-4 মিনিটে 5 মিনিটের মধ্যে হয়ে যাবে। দিয়ে দেখো আমি তুলে নিয়েছি, বেশ অনেকটি হয়েছে। অনেকটা করেই সবাইকে দেওয়া যাবে, কিছু দেওয়া যাবে। এবার মেখে নিলাম, লঙ্কা দিয়ে মেখে দিয়ে আমার কিন্তু সজনা শাকের ভর্তা রেডি। এবার খাবার সময় পরিবেশন করব। খেয়ে সবাই খুবই প্রশংসা করেছে, আমার কর্তাটা ভীষণ ভালোবাসে। তাহলে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক শেয়ার কমেন্ট করো। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।